হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আজকে আমি আপনাদেরকে দেখাবো তিলের ভর্তা। আমরা সবাই তিল চিনি। তিল আমরা অনেকেই খেতে পছন্দ করি, আবার কিভাবে খাবো সেটাও ভাবি। আসলে তিলের ভর্তা করে খাওয়া যায়। তিলের ভর্তাটা এত টেস্টি, গরম ভাতের সাথে খেলে আর কোনো কিছুই লাগে না। আজকে আমি আপনাদেরকে দেখাবো তিলের ভর্তা কিভাবে আপনারা করবেন। আমরা কিছু ঘরে থাকা উপাদান দিয়ে সুন্দরভাবে একটা ভর্তা বানিয়ে খেতে পারি। অনেক সময় আমাদের অরুচি হয়, খেতে কিছু ভালো লাগে না। আমরা যদি এরকম একটা ভর্তার আইটেম খাই, আমাদের খুবই ভালো লাগবে। আমি প্রথমে এই যে রসুন নিয়ে নিয়েছি, কাঁচামরিচ, রসুন, এটা হালকা হিটে আলতোভাবে ভেজে নেব। সর্ষের তেল দিয়ে এটা ভেজে নেব। যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে, আমরা রসুনটা এভাবে হালকা করে ভেজে নেব। রসুনটা যখন আমাদের হালকা হালকা ভাজা হয়ে আসবে, একটি শুকনো মরিচ দিয়ে দিব। শুকনো মরিচগুলো হালকা হিটে আলতোভাবে ভেজে নিতে হবে, তাই আমরা শুকনো মরিচটা একটু পরে দেব। এবার দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে। বেশি ভাজবো না, এরকম হালকাই ভেজে নেব। এবার আমরা সবগুলো একটা প্লেটে তুলে নিই। আমরা এভাবে একটা প্লেটে তুলে নিলাম। এবার আমরা তিলটা দিয়ে দিব। তিলটা হালকা হেঁটে হেঁটে ভেজে নেব। তিলটা অনবরত নাড়তেই হবে, নাহলে এটা পুড়ে যাবে। তিলটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সবগুলো ওইভাবে তুলে নিলাম। এখন আমরা একটু পেঁয়াজ কুচি ভেজে নেব। একটু সর্ষের তেল দিয়ে দেব। আপনারা সর্ষের তেল দিয়েই চেষ্টা করবেন ভর্তাটা পুরোপুরি করার, তাহলে খেতে বেশি স্বাদ হবে। পেঁয়াজটা বাদামি কালার হওয়া পর্যন্ত আমরা ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নেব। যখন পেঁয়াজটার কালার বাদামি হয়ে আসবে, তখন আমরা তুলে নেব। আর এই ভর্তাটা পাটায় বেটে করলে বেশি ভালো হয়, তাই আমি ভর্তাটা পাটায় বেটে করার চেষ্টা করব। আমরা কাঁচা আদা ভর্তাতে দিয়ে দেব, তাহলে ভর্তার স্বাদটা বেশি ভালো হবে। পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে আসছে, এবার আমি পেঁয়াজটাকে তুলে নেব।